আরে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব, হায়রে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব। বাগদাদি বাবা বলে জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আব্দুল গফুর সাহা বলে জীবনে কাটাবো, হায়রে মুর্শিদি কেবলা বলে বলে তোমার জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। মুর্শিদি কেবলা বলে বলে জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম। জোরে বলেন মারহাবা। বাচ্চা ডাক দিয়া বলেন আপনার কদম আমি ধরছি, হুজুর মুরিদ করানো ছাড়া আমি আপনাকে ছাড়তেছি না। ডাক দিয়া বলতেছেন যে তো মুরিদ করানো ছাড়া ছাড়বে না। উনি বলতেছেন যান আপনি ওযু করে আসেন। ওই বাচ্চা চিন্তা করলো যদি ওযু করতে যায় আর যদি তিনি চলে যায়, উনি ডাক দিলেন কই রে আমার উজির, আমার সামনে আয়। উজির সামনে আসলেন, এ উজির একটু ওযুর পানি দাও না। অল্প একটু ওযুর পানি দিয়া সুন্দর করে ওযু বানাইছেন। ওযুটা বানায়া ডাক দিয়া কই হুজুর আবার মুরিদ করা। হুজুর কয় মুরিদ তো কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানীর কাছে হয়ে আসছে, মুরিদ করানোর সিস্টেম দাও জানি। এ বাদশা হাত বাড়াও, ডান হাতটা বানাইছে, ডান হাতের উপর ওই পিঠ ওই চোটটা সুন্দর করে হাতটা রাখছে। হাতটা দিয়া কয় বলো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তা না? হুজুর কোনোদিন ছাড়তাম না। বলে কোনোদিন মিথ্যা কথা বলবা না? হুজুর মিথ্যা কথা বলবো না। বলে যাও তোমার 2টা বিষয়ে বায়াত করে দিলাম। বাদশা কয় বাদশাহী পরিচালনা করতে যায় নামাজে গাফিলতি হয়, নামাজ পড়তে পারি না। হুজুর আমারে নামাজ পড়ার জন্য নামাজের ওয়াদা করাইছে। বাদশাহী পরিচালনা করতে যায় কত বিষয় মিথ্যা কথা বলা লাগে, হুজুর আমারে মিথ্যা না বলার ওয়াদা করাইছে। এটার মতো পীর হইতে পারে না। হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়ে গেলাম, আপনার 2 বিষয়ে বায়াত হয়ে গেলাম। হুজুর সুরে যদি আমার এই রাজপ্রাসাদের মালগুলা নিয়ে চইলা যাইতো, হুজুর আমি এই মালগুলা পাইতাম না। আপনার কাছে মুরিদ হওয়ার পর হাদিয়া বাবদ সবগুলা মাল আমি আপনারে দিয়া দিলাম। তোমার পক্ষে তো এক রাত্রে তো মাল ইনকাম করা সম্ভব না, এগুলা চুরির মাল। যাও। এলাকার মানুষ ওনাকে দেখা জানে উনি চুরি করে, গাট্টিটাকে চেক দিয়া দেখতেছে গাটুরির ভিতরে অনেক মণিমুক্তা জহরত টাকা পয়সা। সবাই তারা চোর বইলা মালগুলা তার কাছ থেকে নিয়ে তারে পিডাইতে পিডাইতে মাইরা ফেলছে। ইন্না লিল্লাহি। মানুষ তারে গোসল দেয় না, কাফন দেয় না, দাফন দেয় না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এলাকার মানুষকে বলে তোমরা কেন তার কাফন দাফন করো না? বলে সে চোর। আর আমরা এলাকার বহু চোরের জানাজাতে হাজার হাজার মানুষ সারা জীবন চুরি করছে। সর্বশেষ এলাকার মানুষ একটা জেফত করে খাবানের পরে এখন সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় দানবীর। এ বাবা মনোযোগ দেন, মনোযোগ দেন রে, মনোযোগ দেন। হুজুর গৌসে পাক এলাকার মানুষকে ডাকে আয় আয় জানাজায় আয়, কিন্তু কেউ তারা জানাজার নামাজ পড়তে আসে না। হুজুর গৌসে পাক নিজ হাতে তার কবর খুঁড়ছেন। আরে পীরের হাতের কবর খোঁড়া পাইব এমন কপাল কার আছে? ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলেন। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাগি দিও, আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। দূরে কোন মারহাবা। নুরুদ্দিন বন্দিশা বাবা ছিলেন না? ছিলেন।
ওনার মুরিদানরাও এমন পাওয়ারওয়ালা হয়েছেন, কিন্তু মুরিদানরাই পাওয়ার খাড়াইতে পারে না, জায়গাটা কোনটা এটা বুঝেন। যদি বুঝতাম বাবা, আল্লাহর কসম করে বলি, এই জায়গাতে বৈশা চোখ বন্ধ করলে নবী দেখতে পারতাম। গৌসে পাক নিজে কবর খুঁড়ছে। ও কথা তো সত্য, হেতারের কথা না, হেতারা কোনায় থাকে হুজুর। হেতারা মাঝে মাঝে সাপ্তাহিক তালিম আর মাসিক 11 শরীফের মাহফিল মুরাকাবা শিখাইয়া বহু দরবারের মুরিদ হয়ে রয়েছে আজকে 5-7 বছর। মুরাকাবা কেমনে করে জানে না মুরিদ, তো মুরাকাবার তালিম দিব কেমনে, এত নামাজ কেমনে করে এটাই জানে না। আগে নামাজ তো শিখাই দেবো, তাহলে তো দরবারের 11 শরীফের মাহফিল, সাপ্তাহিক মাহফিলে আসেন না, মুরাকাবা পর্যন্ত যাইবেন, এটা তো বহুত উপরের ক্লাস। কথা কি আপনাদের কথা বুঝতে পারতেছে? তার মানে বোঝা যায় মুরাকাবা পর্যন্ত যাইতে হলো দরবারের ক্লাস আছে না নাই? আছে। ক্লাস 1 2 3 4 ছাড়া কি টেনে ভর্তি হন যাইবো? যে দরবারের তরিকতের একবারে ক্ষুদ্র প্রাথমিক জ্ঞান অর্জন না করলে মুরাকাবা তো বহুত পরের ক্লাস। আপনার মনে হয় কষ্ট হইতেছে? আমার ওয়াজ শেষ, অল্প কিছু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।